আমাদের ছাত্রদলের প্রথম অঙ্গীকারই হচ্ছে সাধারণ শিক্ষার্থীর পাশে থাকা এবং আমরা সবসময় ছিলাম। আমি এখন পর্যন্ত ভোট আইডির কোনো বট আইডির ইয়েতে আমি এখন অবধি শিকার হই নাই বা সাইবার বুলিংয়ের এখন অবধি শিকার হই নাই। যদি কখনো শিকার হয়ে থাকি অবশ্যই সেটা প্রশাসনিক দ্বারা আমি সেটাকে বের করে সবার সামনে তাকে আইনের আওতায় নিয়ে এসে এবং শাস্তি প্রদানের ব্যবস্থা করব, যেন একজনকে দেখে 10 জন শিক্ষার্থী যেন শিক্ষা পায় এবং তাদেরকে যেন প্রপারভাবে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদান করা হয়, সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। আপনি ছাত্রদল করেন। ছাত্রদলের যে কোনো একজন কর্মী, সেটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হতে পারে। যদি আপনার বিশ্ববিদ্যালয়ের বা সারা বাংলাদেশের কোনো শিক্ষার্থীকে কটু মন্তব্য করে, সেক্ষেত্রে আপনার ভয়েস রেজ হবে কিনা? অবশ্যই, অবশ্যই। যেহেতু আমি ছাত্রদল করি, অবশ্যই আমাদের যদি কোনো শিক্ষার্থী বলেন কিংবা আমাদের কর্মী কেউ যদি সাইবার বুলিং বা কোনো কিছুর বুলিংয়ের মানে তাকে যদি বুলিং করা হয়, অবশ্যই আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, অবশ্যই সেটার প্রতি আমরা ভয়েস উঠাবো। রাকসুতে আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের একজন প্রার্থী, তাকে নিয়ে ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মন্তব্য করেছেন। প্রতিবাদ ছিল কিনা আপনাদের? অবশ্যই আমাদের প্রতিবাদ ছিল, কারণ হচ্ছে যেহেতু রাকসু চাকসু সবগুলোই একটি ছাত্র সংসদ নির্বাচন, সেখানে কোনো ছাত্র বা ছাত্রী যদি বোলিংয়ের শিকার হয়, সেটা আমরা সব বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে অবশ্যই সেখানে আমরা প্রতিবাদ জানাবো। সেটা রাকসু বা চাকসু হতে পারে না, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়, ডাকসুও হতে পারে, জাকসুও হতে পারে। অবশ্যই সাধারণ শিক্ষার্থীর পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং সবসময় থাকব। আমাদের ছাত্রদলের প্রথম অঙ্গীকারই হচ্ছে সাধারণ শিক্ষার্থীর পাশে থাকা এবং আমরা সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ সবসময় পাশে থাকব।